গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন সকাল 7:30 আর আমরা দুজনে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে কিন্তু ডায়ালিসিস নেই, ভেবো না ডায়ালিসিসে যাচ্ছি। আমরা বেরোচ্ছি মিঠি স্কুলে, রেডি হয়ে গেছি। মিঠি স্কুলে আজকে পিটিএম আছে। যে মাসের যে মাস 31-এ হয় তার লাস্ট স্যাটারডে মিঠি স্কুলে পিটিএম হয়। বাইরে থেকে বন্ধ করে দাও। ওরা দুই বোনে ঘুমাচ্ছে, ওদেরকে আর তুললাম না, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, কারণ স্কুল খুব দূরে নয়। তো সেই জন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। ওরা ঘুম থেকে ওঠার আগে আমরা আবার ব্যাক করে আসবো। তো 31 মাসের শেষ শনিবারগুলো স্কুলের পিটিএম হয়, তো সেই পিটিএম অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমি জেনারেলি যাই না, ওদের বাবাই যায়। তবে বছরের শুরুটা ক্লাস টিচারের সাথে পরিচয় হওয়াটা দরকার। আর মিঠি মোটামুটি বেশ ভালো বলাই যায় পড়াশোনায়, তো বছরের শুরুটা একটু টিচারের সাথে যোগাযোগ করে এলে তারপরে ওভার দ্য ফোনে আমি তার সাথে কথা বলতে পারবো, সেই জন্যই যাচ্ছি। চলো, তোমাদের সাথে এতদিন অনেক কিছু শেয়ার করেছি। মিঠি স্কুলটা মনে হয় সেভাবে কখনো শেয়ার করা হয়নি। আজকে দেখি মিঠি স্কুলটা শেয়ার করার চেষ্টা করব, বাইরে থেকে অবশ্যই, ভেতরে নয়, কারণ ক্যাম্পাসের ভেতরে কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা। তো বাইরে থেকে যতটা পারবো দেখাবো। সকালবেলা চা খাইনি, শুধু ব্রাশ করে খালি পেটের মেডিসিনগুলো নিয়ে বেরিয়ে এসেছি। তোমাদের দাদা বললো আজকে একটু বাইরে চা খাবো। চলো, অনেকদিন বাইরে না বেরোলে বাইরে চা, আর একসাথে এরকম ফ্রি মুডে বেরোলে, বাইরে বেরোনো হয় হসপিটালে, ফ্রি মুডে না বেরোলে কিন্তু বাইরে চা খেতে ভালো লাগে না। হসপিটালে যাই, হ্যাঁ প্রয়োজনে খেতে হয় কিছু কিছু সময়, শরীরটা বেশি খারাপ লাগে, কিন্তু একটু ফ্রি মুডে বেরোলে রাস্তায় ভাঁড়ের চা খুব অসাধারণ কম্বিনেশন। তো রাস্তায় চা খাবো। আর ও মোবাইল আনতে ভুলে গেছিলো, আবার বাড়ি গেছে মোবাইল আনতে। আমাকে বললো তুমি হাঁটো, কারণ আমার তো পায়ে ওর মতো জোর নেই, তুমি হাঁটো, আমি ঠিক তোমায় ধরে নেবো। চলো দেখি এখন কখন আসে। কি বড় বড় মাছ, মাছ আর ওটা ফাঁকা কেন? আগের বারে ছিল এর মধ্যে ছোট ছোট মাছ, এবার ফাঁকা। স্কুল থেকে তো চলে এলাম, ঘেমে নিয়ে একসা, চোখ মুখের অবস্থা দেখো। এসে একটু হাত মুখে জল দিয়েছি, তারপরে মুছেও আবার ঘেমে যাচ্ছি। প্রচণ্ড গরম, এত তাড়াতাড়ি এলাম তাতেও প্রচণ্ড গরম। এবার স্কুলে, আমার স্কুল লাইফের একটা বন্ধু মানে আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম। পরবর্তীকালে ওর বিয়ে হয়েছে এই রুবির কাছে, তো ওর বাচ্চারাও মিঠি স্কুলে পড়ে। তো আমি যখনই যাই ওদেরকে ফোন করি যে তোরা কি এসেছিস, তাহলে একটু দেখা হয়। আসলে সবসময় তো দেখা হয় না, ওরা স্বামী স্ত্রী ওরাও আসে আর আমরাও দুজনে যাই, তো একসাথে দেখা টাকা হলো, একটু চা টা খেলাম। সেইটা যে ভিডিও করব সেটা আর করা হয়নি, মানে বুঝতেই পারছো অনেক দিন বাদে, প্রায় মনে হয় আমি তো গত বছর খুব একটা ইয়েতে যাইনি আর কি, স্কুলের মিটিংয়ে যাইনি, ওর বাবাই গেছে বেশি, তো সেই জন্য দেখাটা কম হয়েছে। মানে প্রায় 7-8 মাস তো বাদেই দেখা হলো। তো এই গল্প ওই গল্প, মাম কি পড়বে এবার, মামের রেজাল্ট কবে, ছুটকিটা পড়াশোনা কেমন চলছে, ওর বাচ্চারা কে কোন ক্লাসে উঠলো, এই সব গল্প করতে করতে মানে তারপরে চা খেতে খেতে, অনেকদিন দেখা হয় না, বারবার বললো যে একদিন এসো, সবাই মিলে মানে গল্প করা যাবে সারাদিন। তো এই করে করেই সময়টা কেটে গেল। তো আমি যেদিনকে যদি ওদের বাড়ি সত্যি সত্যি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ওইসব করতে করতে আর যে ভিডিও করবো। আর তারপরে না স্কুলের সামনে এত ভিড়, তোমাদের বলেছিলাম স্কুল বিল্ডিংগুলো দেখাবো, কিন্তু এত ভিড়, আমি যে ওখানে দাঁড়িয়ে, আর মেন বিল্ডিংয়ের সামনে হচ্ছে রাস্তা, মেন রাস্তা, ওখানে তো অসম্ভব জ্যাম, গাড়ির জ্যাম হয়ে গেছে যে আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না।
আর স্কুলে ঢোকার সামনে তো তবু তোমাদের দেখালাম যে বেশ ভিড়। ওদের মোট 4টে ক্যাম্পাস, তো ওদের যে ক্যাম্পাসটা মানে কেজি টু 4 সেই ক্যাম্পাসটার একটুখানি তোমাদের মানে একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখলে, তাও তো ঠিক করে দেখতেই পারোনি স্কুলটা। তো সেই আর মোটামুটি তোমাদের মিঠিকে সবাই একটু বেশি ভালোবাসে টিচাররা। তো ক্লাস টিচার সুনামই করলো। তো যাই হোক, মানে এটাও বললো যে মোহর তো যথেষ্ট ভালো, তো ওর যদি কখনো, এবার আমার এটা কম বেশি জানেন ওনারা, তা কখনো যদি মানে আমরা ওর সব স্কুলই চাই যে একটু ভালো বাচ্চাদের আরও ভালো করে তুলতে, যে কোনো প্রবলেম হলে ওকে বলবেন অফ পিরিয়ডে আমার সাথে যোগাযোগ করতে, অথবা প্রয়োজনে ইভিনিংয়ে যেন আমাকে ফোন করে ওর প্রবলেমগুলো বলে নেয়, কারণ আমরা চাই যে বাচ্চাটা ভালো সে আরও বেশি ভালো হোক। তো এবারে ক্লাস টিচারটা মানে ভীষণ ভালো, মানে বলার কোনো জায়গা নেই। কোনো ক্লাস টিচার আজ পর্যন্ত এটা শুনিনি। প্রত্যেকবারই পিটিএমে মিঠি সুনামই হয়, কিন্তু কোনো ক্লাস টিচার যে বাচ্চাটা ভালো বলে তাকে আরও সময় দেওয়ার জন্য ইভিনিংয়ে ফোন করে তাকে আরও বেটার করে তোলার কথা কোনো ক্লাস টিচার আজ পর্যন্ত বলেননি। এবারে ক্লাস টিচার ভীষণ ভালো, আমারও ভালো লাগে, ম্যামটা আমার খুব পছন্দ। ওকে খুব ভালোবাসে। তো সেটাই। ও তারপরে এটাও বললো যে গত বছর তো উনি সায়েন্স নিতেন, বললো গত বছর আমাকে তুই নাকি ম্যামকে এঁকেছিলিস গত বছর। বললো আমার ছবি মোহর এঁকেছিল, আমি আজও রেখে দিয়েছি কাছে। আমি তো এটা জানতাম না। রুমা ম্যামকে, মাম তুই জানিস না গত বছর নাকি মিঠি ম্যামকে এঁকেছিলেন? ও আমি তো জানতাম না, মাম বলছে আমি জানি। তো বলছে সেই পিকচারটা এখন আমি রেখে দিয়েছি, মোহর এত সুন্দর এঁকেছিল। বলছে ও তো ক্রাফটে ভীষণ ভালো, আমরা চেষ্টা করি ওকে দিয়ে। আর ওর তো নাচের প্রোগ্রামে পার্টিসিপেট করে। এবার শুনলো যে ললিত কলায় বেশ কিছুদিন গানও শিখছে, তখন বলছে ঠিক আছে। তো আমাদের গানটাও মাথায় থাকলো, ও বেশি নাচ আর ক্রাফটের কাজে স্কুলে ইনভলভ থাকতো বেশি, আজকে গানেরটা শুনলো। তো চলো একটু রেস্ট নিয়ে নি, আবার ফিরে আসছি। ফিস যাচ্ছে, বেরোবে কখন? এবার ছুটবে, দেখো কেরম ভাবে দৌড় দেবে, দৌড়াচ্ছে। একবার শুধু এ ঘরে যায় আর একবার ও ঘরে যায়। দাম করে বাড়ি মারলো দরজাটায়। এই তো একটা পেন সামনে লাল রঙের, এই পেন ব্যাগে ভর্তি পেন আছে। কোথায় চলে গেল পেন আনতে? এই করে সকালে। আমার পেন খুঁজে চলে গেছে। সামনে এই যে পেনের ব্যাগ, এই ব্যাগটা পেনের, এখান থেকে পেন না নিয়ে, সামনে পেন রাখাও রয়েছে, না নিয়ে পেন আনতে দৌড়েছে। পেলে? এই যে পেন ব্যাগের মধ্যে ভর্তি পেন ছিল। টাটা। ওদিকে কে আছে? ওদিকে তো টিভির দিকে কেউ নেই। এটা কি কোথা থেকে কেনা সেটা বলো, কবে পাওয়া? আমার বউ দিয়েছে, মাই ওয়াইফ। এই আমিও ছিলাম সাথে, জন্মদিনে গিফট। জন্মদিন গিফটটা এখন পড়েছে, তাহলে লাগছে। কমেন্টস করে জানাও। এরকম করে হাতটা ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে শাহরুখ খান, না এটা শাহরুখ খান, এইটা শাহরুখ খান না। নিজেকে নিজেই ভুল বলবো। আবার দৌড়ে ও মাকে টাটা বলতে গেছে। হ্যাঁ বলুন। হয়ে গেছে টাটা বলে? হ্যাঁ টাটা বলে ফোনে কথা বলতে বলতে ফিরছে। আবার গেল, কি করে? হয়েছে? এবার যাচ্ছেন আপনি ফাইনালি? ব্যাগ কই? ব্যাগ লাগবে না। লাগবে না? টাটা টাটা। একটু মাকে আসতে হবে নিচে। ঠিক আছে। ওই নিচে বোতলে। বাপিটা অফিসে চলে গেছে, এবার এসে চা করতে। মা একটু চা খাবে বলো, আমি খাবো না, আমার খুব গরমের মধ্যে আমার একটুও ভালো লাগছে না চা খেতে, তাই একটু চা বানাতে, 1 কাপ চা বানাতে। মা যদি জানে আমি চা খাবো না, তাহলে মা বলবে আমিও খাবো না। আমি এখনো চা করি জল মেপে,
একজনের 1 কাপ জল এইভাবে মেপেই করি। আর মাকে দেখেছি মা কি সুন্দর মানে দুধটা নেয় জলটা নেয় এমনিই দিয়ে দেয় না দেখে। আমার সব হয় না, আমি মেপে মেপে দিই। দুধ চা করি যখন অর্ধেক দুধ দিই তো 3 কাপ করলে 1.5 কাপ দুধ মাপি, তারপরে 1.5 কাপ জল মাপি, এই করি। এই যে মানে একদম সসপ্যানের তলায় 1 কাপ চা মানে ওইটুকু খানি। তো তোমার দাদা তো অফিস চলে গেছে, আর এই যে আমরা 3 জন এখানে বসে আছি সবাই এখানে একসাথে মায়ের সামনে অ্যাপ্রুভালের জন্য। আমি এখানে ঠিক বাজাচ্ছি কিনা মা অ্যাপ্রুভাল দেবে, মুনু ওখানে আঁকছে, ও ঠিক আঁকছে কিনা সেটাও মা অ্যাপ্রুভাল দেবে। মা সবকিছু ইনচার্জ। হ্যাঁ, মা যেটা বলবে একদম সেটাই ঠিক। বুঝতে পারছো? ইস্ট অর ওয়েস্ট, মাই মাদার ইজ দ্য বেস্ট। ইস্ট অর ওয়েস্ট, আওয়ার মাদার ইজ বেস্ট। মাই মাদার মানে আমি বলবো মাই মাদার, তুই বলবি না। আমিও বলবো। আমি 9 বছর ধরে মাই মাদার বলেছি, তো কি হয়েছে? তুই একদিনও মাই মাদার বলতে পারবি না। মাই ফেভারিট সব মাই ফেভারিট আমি। অবস্থা দেখো, আমরা যখন বাড়িতে থাকি আর আমাদের কাজ থাকে না, আমাদের ফ্ল্যাটটা যত বড়ই হোক না কেন আমরা এক জায়গায় ঘুটলি মেরে সবাই বসে থাকি। এখন 3 জন আছি, যখন 4 জন থাকবো 4 জন ওই একটা সোফার মধ্যে ঠুসো করে বসবো, তবুও এক জায়গায় বসবো। মানে এই হচ্ছে আমাদের পরিবারের। দরকার হলে টেবিল সরিয়ে মাটিতে বসবো। হ্যাঁ, দরকার হলে টেবিল মানে সামনে সেন্টার টেবিল সরিয়ে দেবো, মাটিতে বসবো, কিন্তু এক জায়গায় বসে থাকবো। হ্যাঁ, কাজ থাকলে যে যার মতো যে কাজটা করছে সেটা, কিন্তু মানে আলাদা আলাদা বসে যে যার মতো করে টাইম স্পেন্ড আমরা করি না। বলছে আমার ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। খুব ভালো, তোকে ডাস্টবিন থেকে এনেছে। আর টাইম পাস হচ্ছে নিজেদের মধ্যে বদমাইশি করা। কালকে ড্রয়িং এক্সাম, মিঠি প্র্যাকটিসে বসেছে। দেখা মা কি করছিস? সবে ফিগারটা শুরু করেছে, আর এর আগে যেটা করে রেখেছে এই যে এটাই আরেকবার মানে প্র্যাকটিস করছে। আজকে 3-4 বার তো করতেই হবে প্র্যাকটিস। হ্যাঁ, তার বেশি করব। এইটা হচ্ছে মিঠির এই ড্রয়িংটা কালকে এক্সামে করবে। আর এই যে আবারও প্র্যাকটিস চলছে। মিঠির কালকে পছন্দের সাবজেক্টের এক্সাম না মা? আর আমি মিঠির পাশে বসে এখানে টিভি দেখছি আর টুংটাং। আমি মায়ের কাছে বসে আছি, কারণ যদি কোথাও একটু ভুল হয় মায়ের থেকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, মা আঁকা একেবারে মাস্টার। আরে কনফার্মেশন লেভেল। আমি তো আঁকার একেবারে জানি না, কিন্তু এইটুকু বলি যে সুন্দর হচ্ছে, ভালো লাগছে না, এইটুকুই হচ্ছে আমার দোষ। তোমার ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করি সবকিছু, মায়ের কনফার্মেশন হলে আর কিচ্ছু লাগবে না। তুমি ধরো কোথাও একটা ভুল হলো, তুমি বললে যে এটা ঠিক কর, সেটা তো বুঝতে পারবে। ওই সেই হচ্ছে মা হচ্ছে মেলা মাতব্বর আর কি, কিছুই বোঝে না, সব বুঝি। আর দেখো চিনির কৌটোটা দেখতে পাচ্ছ, মা আমাকে চা দিয়েছিল চিনি ছাড়া, 1 ফোঁটা চিনি দিয়েছে। আমার একে তো সুগার নেই, সুগার ফল করে যায়, তারপর চিনি ছাড়া চা। আর মাম বসেছি টুংটাং করে গিটার বাজানো। আমাদের দাদা বাড়ি না থাকলে মনে হয় যেন কোনো কাজই নেই আমাদের। ফোন করে বলছে মনে বিন্দাস, কেউ মানে কোনো তাড়াহুড়ো নেই, মনে হয় কোনো কাজ নেই। কি করে যেন সময়। আর তোমরা তো জানোই আমার ফেভারিট খায় আলু সিদ্ধ ভাত। মিঠি বলবে মা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে। আর হচ্ছে মামেরও কোনো এ নেই। যা হোক, যদি সে আলু সেদ্ধ ভাত না করলেও যদি রান্নাও করি, 1 তরকারি ভাত করলে আমাদের 3 জনে মানে আমরা 3 জনে এত বেশি পরিমাণে খাই যে 1টা তরকারি করলে আমাদের কমপ্লিট। ওই জন্য কোনো প্রেশার নেই। আর তার চেয়ে বড় কথা কি, মাম তো আমার সাথে করে না, মানে আমি ধরো রান্না করতে যাবো তো মাম চলে যাবে ঠাকুর ঘরে, ব্যাস দুজন দুদিক থেকে কাজ করি না। আমি কিচ্ছু করি না। হ্যাঁ, ঘর ময়লা। কাটিং করে কাগজ ভরে রাখিস ঘরে। এটা কি করছিস? আজকে তো উপায় নেই, মানে ওটা করছিস, আজকে কাগজ কাটার সময় নেই তোর কাছে, নাহলে তুই কাগজ কাটতিস না। মিঠি বাড়ি থাকবে আর কাগজ কাটবে না, হতে পারে না। আজকে নিতান্ত কাগজ কাটার সময় নেই, তাই ও নাকি জুনিয়র আর্টিস্ট। আমি বলে এসেছি আজকে তোর টিচারকে, তুই আর্টিস্ট হবে। জিজ্ঞাসা করছিল যে ও খুব ভালো আর্ট করে। হ্যাঁ, ও তো বলে ও আর্টিস্ট হবে। তো
বলছে হ্যাঁ ওর হাতের কাজ ভীষণ ভালো। ওর ক্লাস টিচার ম্যাম বলছে না যে হ্যাঁ ও তো এখন থেকে ও ডিসাইড করে রেখেছে। আমার ম্যাম সব আর্ট এক্সিবিশনে আমার। তারপরে কি জানো হেড গার্ল ক্রাফট গার্ল না হেড গার্ল মানে ক্রাফট লিডার, টিম লিডার, ক্রাফট ইনচার্জ, ও স্কুলের ক্রাফট ইনচার্জ। যাই হোক, তো দেখি কি রান্না বান্না করি। আপাতত এইভাবেই সময় কাটাই, একটু বসে বসে নিই, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। কী করবো বলো, এক্ষুনি সব হয়ে গেলে। ওই জন্য একটু বসে বসে একটু টিভি দেখি, একটু করি। আবার রাত্রেবেলা ঠিক করে রান্নাটা করতে হবে, কারণ যে মানুষটা খেতে ভালোবাসে সে মানুষটা রাত্রে বাড়ি ফিরবে। ওই জন্য কি বলছে তোমায় ফোন করে বলছি, দাঁড়াও। বাপি ভিডিও দেখলে তো জেনেই যাবে, না বলে জানে জানে কিচ্ছু হবে না। চলো ফুল মানে আনন্দ, কোনো কাজ নেই, কিছু নেই, বসে তোমাদের কাজ নেই, আমার তো কাজ আছে। বলো 3-4টা হাঁটতে হবে আমার। এই যে মিঠি স্কেচ কমপ্লিট। মিঠি একটু দেখা স্কেচটা, ঘোরা দেখি দেখি দাও। বাবা কি সুন্দর। এবার কি কালার হবে? না, এখন আমি বর্ডারিং করবো মার্কার দিয়ে, তারপর কালার পেন্সিল ছিটকে পড়ে গেল। দেখো তোমরা আমার কালারিং এর পর আমি আবার দেখাবো ছবিটা, তোমরা কমেন্টস করে বলবে কেমন হয়েছে। ও বাবা রে, আর এই দিকে আরেকজন পটল কাটছে, নিশ্চয়ই আবার পটল খাওয়াবে। বলিস না, পটল কত ভালো জিনিস জানিস, গরমে পটল, আর এই গ্রামের দেশি অর্গানিক পটল। এই পটল খেতে আমি ভালোই বাসি, গরমে তাই খেতে হয় বাবা। কেন টাটা? আমি তো ছুরিতে ভালো কাটতে পারি না, আমি কমফোর্টেবল নই ছুরিতে। আমি বটিতে বেশ নিচে বসে ধীরে সুস্থে কাটতে পারি। হ্যাঁ ওটা আসল কথা নাকি এটা আসল কথা? সাইড প্লিজ। হ্যাঁ টিভিও দেখছি, সেটা ঠিক কথা। এই যে সিরিয়াল না, তাছাড়াও আমি তো এখানে দাঁড়িয়ে ছুরিতেও কাটতে পারতাম, কিন্তু আমি ছুরিতে কমফোর্টেবল নই, বটিতে কমফোর্টেবল। তো এই সিরিয়াল দেখতে দেখতে কাটছি। আর কি রান্না করবো না করবো আমি দেখি। এটা কি করছে দেখি। তো কি করব না করব পরের ভিডিওতে আসছি, কারণ আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি না করছি। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।